দুই দিনের সংসারিয়ার মিশা দুনিয়াদারি তোর চরণে দিলাম বিকাইয়া দুই দিনের সংসারী আর মিশা দুনিয়াদারি তোর চরণে দিলাম বিকাইয়া হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া আমি হৃদয় মাঝে রাখছি তোরে লুকাইয়া। এই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টি আপনাদের সাথে আমি তুলে ধরতে চাই বা শেয়ার করতে চাই সেটা হলো যে আমাদের অনেক ভাই বোনেরা আছেন বয়ঃসন্ধিকালে কিন্তু মুখের মধ্যে ব্রণ হওয়াটাই স্বাভাবিক। এটা কিন্তু কেউ না করতে পারবেন না বা অবিশ্বাস করতে পারবেন না, বা কারো ব্রণ হয়নি এমন ইতিহাস খুবই কম। তো এখন বয়ঃসন্ধিকালে যখন মুখে শাল কিংবা ব্রণ হয়ে যায় এটা স্বাভাবিক। এটাকে যখন আমরা আবার নখ দিয়ে টিপ দেই তখন সেটা কিন্তু বিরাট আকার ধারণ করে। আপনি যতই টিপ দিবেন ততই বড় হতে থাকবে। তো এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। তো এখন সেটা কিভাবে দূর করা যায়? আবার দেখা যায় কিছু ভাই বোনদের মুখে অনেক স্পট কিংবা অনেক রকম প্রবলেম, মনে করেন যে একটা ছোট্ট ব্রণ থেকে হয়ে গেছে অনেক কিছু, তারপর এখান থেকে শুধু পানি বের হয়, তারপর অনেক কিছু ইনফেকশন করেই ফেলে, স্বাভাবিক। তো আমি খুব সিম্পলি একটা বিষয় শিখিয়ে দিতে চাই, আর যেটা হলো আমি নিজেও সেটা প্রয়োগ করেছিলাম এবং মোটামুটি অনেক ভালো একটা ফল বা রেজাল্ট পেয়েছি। তো সেটা হলো মুখে ব্রণ কিংবা শাল হলে কিংবা মেস্তা যদি কালো কালো দাগ হয়, খুব স্পট হয়, আবার মুখে অনেকের অ্যালার্জি হয়ে যায়, বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যায়। তো আসলে আজকাল দেখা যাচ্ছে নতুন নতুন রোগের অভাব পাওয়া যাচ্ছে না, শুধু নতুন নতুন রোগের আবিষ্কার হচ্ছে। কিন্তু যে পরিমাণ রোগের আবিষ্কার হচ্ছে সেই পরিমাণ ওষুধ কিন্তু আবিষ্কার এখনও বিজ্ঞান করতে পারছে না। তো এখন যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হলো মুখের শাল, ব্রণ, মেস্তা, কালো কালো দাগ আমরা কিভাবে দূর করতে পারি। প্রথমত এখানে একটা টিপস, সেটা হলো আমরা যদি গাছ থেকে ডাব, ঠিক আছে, ডাবের যে পানি ওটা কিন্তু মহান রবের কুদরতের পানি, আমরা কেউ কিন্তু ডাবের মধ্যে পানি দিয়ে আসি না। তো ওই যে ডাবের পানি আছে, ওই ডাবের পানি আপনার একটা ডাব নিবেন, নেওয়ার পর বাসায় রেখে দিবেন ফ্রিজের ভিতরে। তো ওটার পানি দিয়ে প্রতিদিন সকালে শুধু আপনার মুখটা একটু ধুয়ে নেবেন, একবারই শুধু সকালে। তারপরের দিন আবার সেমভাবে সকালে আরেকবার মুখ ধুয়ে দিবেন। এভাবে 7-8 দিন মুখ ধুয়ে দিলেই দেখবেন আপনার মুখে একটা উজ্জ্বল ভাব সৃষ্টি হবে এবং খুবই প্রসাব মনে হবে এবং খুবই উজ্জ্বলতা বৃদ্ধি পেয়ে যাবে আপনার মুখের। আসলে ত্বক বা এই যে মুখমণ্ডলটাই একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। আর আসলে কোনোটা থেকে কোনোটা কম নয়, এটা ঠিক আছে, কিন্তু তারপর মুখটা হচ্ছে মানুষের, একজন ছেলে বলেন কিংবা একজন মেয়ে বলেন, এই মুখমণ্ডলটাই হচ্ছে একজন মানুষকে চেনার বা জানার বা তাকে অনেক কিছু এভরিথিং। তো যেটা বলবো আপনারা এটি করতে পারেন, এভাবে শুধু ডাবের পানি দ্বারা মুখ ধুলেই হয়ে যাবে। এত হাই কোয়ালিটির ফ্রেশ ওয়াশ কিংবা হাই কোয়ালিটির অনেক কিছু কসমেটিক্স ব্যবহার করে এই ফলাফলটা আপনারা পাবেন না যতটা এই ডাবের পানিতে পাবেন। তো আশা করি বুঝতে পারলেন। আর যাদের এই প্রবলেম আছে তারা এই ডাবের পানি দ্বারা মুখ দিয়ে দেখুন আপনাদের কি অবস্থা, আর আপনাদের রেজাল্টটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। উপকার বা উজ্জ্বলতা বৃদ্ধি পেল কি না সেটা অবশ্যই জানিয়ে দিবেন, আমি অপেক্ষা করব আপনাদের কমেন্টের। এবং প্রতিটি কমেন্টের রিপ্লাই আমি খুব রিসেন্টলি দিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি কোনো কিছু জানার বা শেখার বুঝার থাকে বা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটাও যদি আপনার বলার ইচ্ছা থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে আপনার জন্য, আপনি অবশ্যই প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসলে সর্বদাই আমি চাই যে মানুষকে আমি কিছু অন্তত বুঝাবো বা কিছু অন্তত দিব, বা যেটা শিখে বা যেটা করে মানুষরা মোটামুটিভাবে একটা উপকার পাবে, এই আশাটা নিয়েই কিন্তু ইউটিউবে আসা। আর এই 2 মাসের মধ্যে এত বড় একটা প্ল্যাটফর্ম বা এত বড় কিছু হয়ে যাওয়া, বিশেষ করে 1,05,000+ সাবস্ক্রাইব ছাড়িয়ে যাচ্ছে চ্যানেলটির। তো আসলে আল্লাপাক মনের ইচ্ছা কবুল করবেন, আল্লাপাক যেন আমার ইচ্ছাকে বা আমার এই আগ্রহটাকে কবুল করেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়াজালের সাথেই থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।